আজ থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কোটা আন্দোলনের সহিংসতার মুখে জননিরাপত্তার কারণ দেখিয়ে গত 18 জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ থেকে কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে এখনই দূরের যাত্রা আন্তনগর ট্রেনগুলো চলবে না। বেশ কয়েকদিন বন্ধ থাকায় রেল লাইনের কোনো অংশে কোন সমস্যা বা বিচ্যুতি রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করছেন কর্মকর্তারা। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে আছেন সহকর্মী শারফুল আলম। চলে যাচ্ছি তার কাছে। শারফুল, কোন ট্রেন কি সকালে ছেড়ে গেছে? কি প্রস্তুতি দেখছেন স্টেশনে? কর্মকর্তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। দেখুন, সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু দুইটি ট্রেন ছেড়ে গিয়েছে। একটি ট্রেন গিয়েছে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে এবং আরেকটি ট্রেন গিয়েছে টঙ্গীতে তুরাক নামে যে ট্রেনটি। আরেকটি ট্রেন আপনারা যে ট্রেনটি আমার পিছনে দেখতে পাচ্ছেন তিতাস কম্পিউটার, কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে। 10টার সময় এই ট্রেনটি ছাড়ার ঘোষণা রয়েছে। আশা করি যে কিছুক্ষণের মধ্যে হয়তো দর্শকরা দেখতে পাবেন যে ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে। একটু পরিস্থিতি যদি বলি, যে প্রায় 2 সপ্তাহ পর কোটা আন্দোলনের সহিংসতার কারণে 18 তারিখের পর থেকে কিন্তু সব ধরনের দূরপাল্লা এবং স্বল্প দূরত্বে যে ট্রেনের সার্ভিসগুলো ছিল সেগুলো কিন্তু সব পুরোপুরি বন্ধ ছিল। এরপরে কিছুটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তেল ট্যাঙ্কার অথবা রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য কিন্তু কিছু লরি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গিয়েছিল এবং চট্টগ্রাম থেকে আসে, কিন্তু যাত্রীবাহী কিন্তু ট্রেন কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ ছিল গত প্রায় 2 সপ্তাহ। আজকে এতদিন পর যে ট্রেন সার্ভিস চালু হয়েছে তা নিয়ে কিন্তু সাধারণ যাত্রীদের মধ্যে এক ধরনের শঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এতদিন পর ট্রেন চালু হলেও কোনো ভিড় কিন্তু কমলাপুর স্টেশনে নাই এবং যে ট্রেনটি দাঁড়িয়ে আছে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, আমরা দেখেছি প্রায় অর্ধেকেরও বেশি আসন খালি রেখে কিন্তু এই ট্রেনটি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে ছাড়বে। যাত্রীরাও কিন্তু বলছিলেন যে তারা যখন বাসা থেকে কমলাপুর স্টেশনের জন্য তারা আসছিলেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক ছিল। তারাও কিন্তু নিরাপত্তার শঙ্কার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনগুলোতে যে পরিমাণ সিট থাকার কথা ছিল তার থেকে প্রায় 60 ভাগেরও কম আসন ফাঁকা রেখে ট্রেনগুলো ছেড়ে দিয়েছে। কমলাপুর স্টেশনের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ঢাকার বাইরে থেকে কিন্তু কোনো ট্রেন এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে আসেনি। তারা বলছেন যে ট্রেনগুলো এখন ছেড়ে যাচ্ছে, অর্থাৎ সকাল থেকে 10টা পর্যন্ত 3টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা, তার মধ্যে 2টি ছেড়ে গিয়েছে, আরেকটি যাবে। তো এই ট্রেনগুলো কিন্তু আপনারা জানেন যে কারফিউ শিথিল সন্ধ্যায় রাত 8টা পর্যন্ত, রাত 8টার আগে কিন্তু এই ট্রেনগুলো আবার এখানে এই গন্তব্যে ফিরে আসবে। অর্থাৎ স্বল্প দূরত্বে স্বল্প সময়ের মধ্যে যে ট্রেন সার্ভিসগুলো চলাচল করতে পারে শুধুমাত্র সেই ট্রেনগুলোকে এখান থেকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। একটি প্রশ্ন ছিল যে কবে নাগাদ দূরপাল্লার ট্রেনগুলো চালু হবে, বিভাগীয় শহরগুলোতে দূরের যাত্রীরা কবে ট্রেনে করে যেতে পারবেন, সেটির কোনো সদুত্তর তারা দিতে পারেনি। তারা বলছেন উচ্চ মহলের দেখতে পাচ্ছেন যে ট্রেনটি ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছেন দর্শক, কমলাপুর স্টেশন থেকে তিতাস কম্পিউটারগামী যে ট্রেনটি ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেনটি কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং এই মুহূর্তে তারা প্ল্যাটফর্ম অতিক্রম করছে। এই মুহূর্তে তারা কমলাপুর প্ল্যাটফর্ম অতিক্রম করছে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য এবং এখন পর্যন্ত যে তথ্য ছিল এটাই ছিল এখানকার সবশেষ ট্রেন এবং এই ট্রেনটি চলে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু স্বল্প দূরত্বে যে আজকে কয়েকটি ট্রেন সার্ভিস ছিল সেইটি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শেষ যাচ্ছে এবং আমরা যে ট্রেনটি দেখছেন সেই ট্রেনটি কিন্তু কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন যাত্রীদের তেমন ভিড় নেই স্টেশনে, আসন ফাঁকা রেখেই বগিগুলোতে সীমিত পরিসরে যাত্রী নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এবং এই ছিল মোটামুটি আমার কাছে এখানকার সবশেষ খবর। শারফুল, আপনাকে ধন্যবাদ।